প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় 4 মাস ভারতে আশ্রয় নেয়ার পর বিদেশে বিভিন্ন জায়গায় জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন এবং আগামী 8ই ডিসেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশ নেবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছেন তিনি। বিএনপি মনে করে শেখ হাসিনা এসব বক্তব্য দিয়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে শেখ হাসিনার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যদিও সেগুলো সত্যি কি না তা যাচাই করা যায়নি। ওই কথোপকথনে তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গিয়েছিল। এবার শেখ হাসিনাকে জনসম্মুখে বক্তব্য দিতে দেখে অনেকে মনে করছেন তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে সক্রিয়, নতুন করে ফিরে আসার কিছু নেই। নিউ ইয়র্কে তার বক্তব্যে তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এ বিষয়ে চৌধুরী বলেন, শেখ হাসিনা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন। দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যা চলতি বছরের অগাস্টে হাইকোর্ট প্রত্যাহার করেছিল। খালিদ মাহমুদ চৌধুরী এ নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, এটি বাক স্বাধীনতা হরণ। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, শেখ হাসিনার বক্তব্যের পুরো বিষয়টি একটি রাজনৈতিক খেলার অংশ। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বার্থের প্রতি হুমকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, শেখ হাসিনার হত্যাকাণ্ডের পরবর্তী রাজনৈতিক কার্যকলাপের কোনো নৈতিক ভিত্তি নেই এবং তার বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার জন্য। শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়ে মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, শেখ হাসিনা ভারতের পরামর্শে এই বক্তব্যগুলো দিচ্ছেন, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো এটি মোকাবিলা করতে সক্ষম না হয়, তবে দেশের পরিস্থিতি আরও জটিল হতে পারে।